ওয়াও! ব্রহ্মপুত্রের হাত থেকে রক্ষায় নির্মাণ করা হয় 30 ফিট উচ্চতা এবং 500 মিটার দৈর্ঘ্যের এই ক্রস বাঁধটি নির্মাণে পাল্টে গেছে গাইবান্ধার পুরাতন ফুলছড়ি ঘাটের দৃশ্যপট। এই বাঁধ দেওয়ার উদ্দেশ্য হলো নদীর স্রোতকে ডাইভার্ট করে অন্যদিকে প্রবাহিত করা। আর এই ক্রস বাঁধের কারণে বাঁধের উত্তর ও দক্ষিণ পাশে চরে উর্বর আবাদি জমি তৈরি করে। আর এ বাঁধকে কেন্দ্র করে নদীর পাড়ে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় হচ্ছে। ঈদের আনন্দ সহ এলাকার সৌন্দর্য উপভোগ করতে গাইবান্ধা সহ আশেপাশের উপজেলার ও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে বধ্যভূমি রক্ষা প্রকল্পের ক্রস বাঁধটি দীর্ঘ 500 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 100 ফুট এবং মাটির তলদেশ থেকে বাঁধটির উচ্চতা প্রায় 35 ফুট, যা কিনা 2 তলার সমান। আজকে আমরা এই বাঁধটি ঘুরে দেখব, বাঁধের আশেপাশে ঘুরবো। চলুন দেখা যাক ইনশাআল্লাহ। আমাদের শাওন ভাই উঠতেছে, আমরা এখন নৌকা দিয়ে। ও হ্যালো হ্যালো, এই যে নাস্তা পানি সব রেডি। গরিব ভাই দেখেন, উপরে ওটা যায় আছে নাকি? যাবে যাবে, উঠবো নাকি? ভাঙ্গে বলবি নাকি? না, বসে যাবে যাবে যাবে। কই পরে যাবে? আরে ভাই টাকা লাগে না, অল্পই দেবো। আসো নেন ভাই। ভাই জুম এইবা ভাই জোনের ট্রিটমেন্ট ধরে থাকেন। পড়ে যাবা পড়ে যাবা। আমাদের নৌকার জার্নি আমরা আজকে এইভাবেই করলাম। সামান্য জার্নি, খুব বেশি না, এই 5 মিনিটের জার্নি এপার থেকে ওপার। এবং আমাদের সঙ্গী সাথীরা ছিল আউন আঙ্কেল, নাবিল, আওয়ামী লীগ, হ্যাঁ, আমরা সবাই মিলে একটা সংক্ষিপ্ত জার্নি, নৌকার জার্নি করলাম ওই পার থেকে এই পার। আমরা ভেতরে যাব, একেবারে চরের ভেতরে যাব। এটা একটা চর, বাজে ফুলছড়ি নামে একটা চর। আমরা এই চরের একদম মরুভূমিতে চলে যাব। সেখানে গিয়ে আমরা কাশফুলের সাক্ষাৎ নেব ইনশাল্লাহ। তো দেখা যাক, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আপনারাও দেখতে পাবেন। এইখানটাতেই আমরা নামবো। রাতের বেলা এই হলো চরাঞ্চলের গরু। এই যে গরু, সাথে একটা ছোট্ট বাছুর ছানা। এখানে আরেকটা গরু। এইগুলো হলো কাশিয়া। এই যে এখানে একটা বাড়ি। এগুলো টেম্পোরারি, যার কারণে আসলে মজবুত করে ওইভাবে বানানো হয় না, কখন কোন দিকে যায়। ঠিক আছে চাচি, থাকেন, রান্না বান্না করেন। ঠিক আছে ইনশাল্লাহ। ওয়াও, একেবারে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা করকরা মুরুখ। এখানে আসলে একেবারে মুক্ত বাতাস, যার কারণে এখানে সবকিছু খুব স্বাচ্ছন্দ্যে বড় হতে পারে। এখানে আরেকটা বাড়ি হচ্ছে। আজকে আমাদের একটা দুর্বার যাত্রা ছিল, একেবারে মরুভূমির চরে, যেখানে প্রাণীর অস্তিত্ব খুবই কম, একেবারে হিসাব করা।
ক্যানেল, ছোট ছোট ক্যানেল, তার পাশে আবার বড় নদী, বিশাল নদী, পাখির ডাক। আমরা এখন জেলেদের ওখানে দেখছে ও তো ডরক ভয় দেখাচ্ছে ভাই। এইরকম একটা পরিবেশ আসলে মানসিক শান্তি দান করে, মানসিক শান্তি দেয়, ব্যাপক অসাধারণ একটা জায়গা, নিরিবিলি, একেবারে নিরিবিলি পরিবেশ। এই যে ক্যানেল, তবে এখানে সবচেয়ে বেশি হলো পাখি, বিভিন্ন রকমের পাখি, নানান প্রজাতির পাখি আকাশে অথবা নিচে, খুব সুন্দর। এই মরুভূমির মধ্যে এটি একটা প্রতীক, জানি না এটা কিসের প্রতীক, তাই না? এর ওই পারে যাওয়া নিষিদ্ধ, একটা লাল প্রতীক, গাড়া, এটা বর্ডার, গাইবান্ধার বর্ডার শেষ। এটা আসলে মরুভূমির মধ্যে এটা একটা প্রতীক, যে কোনো একটা প্রতীক, কোনো একটা যারা শাসন করে এখানে তাদের এরিয়া, চারিদিকে ধুধু মরুভূমি, যা থাকবি সব আমাদের। অসাধারণ, অসাধারণ। আকাশে কিন্তু প্রতিনিয়ত পাখি উঠতেছে, প্রতিনিয়ত। আর পাখিগুলো কেমন যেন একটা অপরিচিত পাখির মতো না? ছোট ছোট পাখি, হবার পারে। ও, একটা ইমোশনাল জিনিস লক্ষ্য করা যাচ্ছে। ওয়াও, ও ছোট বাচ্চাদের 2 পায়ের 2 জোড় জুতা, এটা হয়তো যা মিলানো একেবারে হয়তো হেরে গেছে মুশকিল। বাচ্চাগুলো। এই মরুভূমির মধ্যে এরকম 2 জোড়া জুতা, 1 জোড়া জুতা, অথবা পাও তো বেরিয়ে এটা 1 পায়ের, এটা এই একই পায়ের, একই পায়ের, অর্থাৎ ডান পায়ের ছোট বাচ্চাদের 2টা জুতা। আসলে এখানে ঘুরতে অনেক কিছুই দেখা যায়, যেগুলো নদীতে পানিতে ভাসিয়ে ভাসে আসে, সেগুলো এখানে লক্ষণীয় শুকনো অবস্থায়, অসাধারণ। নৌকার ছাদে উঠছি, এই যে ভাইয়েরা বেশ পরিশ্রম করতেছে নৌকাটাকে ছাড়ানোর জন্য। এক জীবন যুদ্ধ, এখন খেলাম আরো চলে আসে। দেন ঠেলা দেখি, দেন, আগে দেওয়া যাবে না। আমাদের নৌকার ছাদটা যদি দেখাই, এটা আমাদের নৌকার ছাদ, নিচে যাওয়ার দেখানোর চেষ্টা করি। এই যে এইটা, এই যে আশরাফুল ভাই 2 পাকা মেলাইছে। মনে আছে এর কথা, নিচতলা আইরে ভাই মেশিনের গোয়া দিয়ে হাওয়া ভাই হয়েছিল, স্রোতের বিপরীত তামান যাচ্ছে তোমার। তুমি অশ্লীল কথাবার্তা ছাড়ো। লম্বা সময় যাত্রার শেষে আমরা অবশেষে তীরে পৌঁছলাম। আমাদের যাত্রা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আমরা এখন নৌকা থেকে নামবো।
এখানে দলে দলে সবাই আনন্দ ফুর্তি মজ মাস্তি করার জন্য আসে। এই যে এখানে একটা দল দেখা যাচ্ছে, তারা বেশ বাদ্যযন্ত্র নিয়ে এসে গান বাজনা করতেছে। আবার এখানে কিছু লোক নৌকা পারাপারের জন্য নৌকায় উঠে বসে আছেন, তারা ওপারে যাবে, চরে যাবে আর কি। আমার সময় হয়ে গেছে, ফাইনালি যাত্রা শেষ। ওকে, নৌকার ভাড়াটা দেবো এখন। যান যান, চারজন আমরা।